হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আবারও হাজির হলাম খুবই সহজ ও মজাদার একটি রেসিপি নিয়ে। এখন প্রচুর গরম পড়েছে। এই গরমে একদম কোনো কিছু খেতে ভালো লাগে না, আর এই সময় যদি খাবার টেবিলে টক থাকে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এই টকটা যদি হয় কাঁচা আম আর মিষ্টি আলুর, তাহলে তো প্লেটের ভাত কখন যে শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। তো চলুন রান্নাটা শুরু করি। তার আগে যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম ভিডিওর আপডেট পাওয়ার জন্য। টক রান্নার জন্য প্রথমে আমি নিচ্ছি এরকম লাল মিষ্টি আলুটা। আমি লাল মিষ্টি আলুটা নিচ্ছি, আপনারা কিন্তু সাদা মিষ্টি আলুটাও নিতে পারেন। আলুটা আমি ছিলে এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। কেটে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন একটি প্যান বসিয়ে 3 কাপ পরিমাণ পানি দিয়ে তারপর দিয়ে দেব ধুয়ে রাখা মিষ্টি আলুগুলো। মিষ্টি আলু দেওয়ার পর পানির পরিমাণটা আমার একটু কম লাগছে, তাই আমি আরও 1 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ঢেকে দিব। ফুটে গেলে ঢাকনা তুলে 2টা কাঁচামরিচ দিয়ে দিব। আর কাঁচামরিচটা এখানে আপনারা মাঝখান থেকে কেটেও দিতে পারেন। আর অ্যাড করব 1/2 টিস্পুন হলুদ গুঁড়া। টকে বন্ধুরা হলুদ গুঁড়া খুবই অল্প পরিমাণে দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন 5-6 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর মিষ্টি আলুটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। এখন একটা ঘুটনির সাহায্যে আলুগুলো ভেঙে নিব। একদম মিহি করে ভাঙবো না, একটু অল্প অল্প ভাঙবো, যাতে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয় আর খেতেও বেশ ভালো লাগবে। দেখুন ভাঙার পর আমার কিছু আস্ত আস্ত আছে, এভাবেই কিন্তু ভাঙার চেষ্টা করবেন। এ পর্যায়ে অ্যাড করব 2 টেবিল চামচ চিনি। এখানে কিন্তু চিনিটা কোনোভাবে স্কিপ করা যাবে না। চিনিটা স্কিপ করলে আপনি এই টকের মধ্যে যে পারফেক্ট টেস্টটা আসে সেটা পাবেন না। যে কোনো টক রান্নার সময় একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টকের স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব কাঁচা আম। এখানে আপনারা জলপাইও দিতে পারেন। সবগুলো আবারও মিশিয়ে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা তুলে যখন আমগুলো আবার সিদ্ধ হয়ে যাবে, তখন আবার একটা ঘুটনির সাহায্যে টকের সাথে আমগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমটা কিন্তু আপনারা না ভেঙে আস্তও রাখতে পারেন। এখন টকটা তুলে রেখে ফোড়নের জন্য চুলায় আরেকটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। আর টকের মধ্যে খেয়াল রাখবেন তেলের পরিমাণটা খুবই অল্প পরিমাণে দিবেন। আর টকটা তেল তেল লাগলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন অ্যাড করব 1 টেবিল চামচ রসুন কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ আর রসুনগুলো ভেজে ব্রাউন কালার করতে হবে। এভাবে অনবরত নেড়ে সবগুলো ব্রাউন কালার করে নিব। ব্রাউন কালার হয়ে গেলে টকের মধ্যে দিয়ে দিব। এখন আবারও টকটা চুলায় বসিয়ে উপর দিয়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে টকের সাথে মিশিয়ে নিতে হবে। এতে করে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা টকের সাথে ভালোভাবে মিশবে। আর এর ফাঁকে কিন্তু অবশ্যই লবণটা চেক করতে হবে। টকটা কিন্তু ফুটে এলেই আমরা নামিয়ে নেব। তো হয়ে গেল আমাদের মিষ্টি আলুর টক। এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। দেখুন টকের কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এই টকটা কাউকে আপনার এভাবে রান্না করে খাওয়ালে সে কিন্তু আপনার কাছে আবারও টকটা খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে। এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আর আমার রান্নাটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে লুৎফা ভিলেজ কুকিং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।